ঢাকা কার্যত বন্ধ, ঢাকার সঙ্গে রেল যোগাযোগও বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা। কোটা সংস্কার বা কোটা বাতিল তাদের যে দাবি, সেই দাবিতে চলছে তুমুল আন্দোলন ঢাকা জুড়ে। বাংলা ব্লকের যার নাম, এই মুহূর্তে আমি আছি এফডিসি মোড়, আমার ঠিক সামনে পেছনে কারণ বাজার, ঠিক এই জায়গায় ঢাকার সবগুলো ট্রেন এসে আরো 2 কিলোমিটার পরে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢুকে। বলা যায় তারা এই রেলপথে অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছেন, যে কারণে ঢাকার সঙ্গে সব ধরনের রেল যোগাযোগ বন্ধ। কোটা সংস্কারের আন্দোলন চলছে। 2018 সালে সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পরিপত্র দিয়ে কোটা বাতিল করেছিল। সেই কোটা আবার আদালত ফিরিয়ে আনে মুক্তিযোদ্ধার সন্তানদের দাবির রিটের প্রেক্ষিতে। এখন আবার সেই আদালত এই স্থিতি অবস্থা দিয়েছেন এবং শিক্ষার্থীরা বলছেন এটা আসলে আন্দোলন থামানোর জন্য। তাদের যে আন্দোলন চলছে, তাদের যে দাবি চলছে, তারা যেভাবে রাস্তায় নেমেছেন এটাকে দমানোর জন্য অধিকাংশ শিক্ষার্থীরা বলছেন এই স্থিতি অবস্থা দেওয়া হচ্ছে, এটাকেও তারা মানছেন না, যে কারণে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আন্দোলন অব্যাহত রয়েছে। রেলপথ বন্ধ হয়ে গেছে, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। দর্শক, দেখা যাচ্ছে এখানে শিক্ষার্থীরা যেভাবে অবস্থান নিয়েছেন এবং আবার আরো সহকর্মী এখানে ছিলেন যারা এই আন্দোলন দীর্ঘ সকাল থেকে দেখছেন। ইমরান, কি অবস্থা? সকাল থেকে শিক্ষার্থীদের আন্দোলন কিভাবে চলছে? শিক্ষার্থীরা যে তাদের চলমান আন্দোলন বাংলা ব্লকের, সেটি কিন্তু সকাল থেকে আমরা ছিলাম এখানে, সকাল থেকে তারা পালন করছে এবং সেই 10টা থেকে সকাল সন্ধ্যা যে অবরোধ সেটি পালন করছে এবং যার ফলে কিন্তু পুরো রাজধানী একেবারে অচল হয়ে পড়ছে। দেখতে পাচ্ছেন যে এখানে ট্রেন যোগাযোগ সেটি কিন্তু একেবারে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, একেবারে অবরোধ পালন করছে এবং হাইকোর্টের কিন্তু রায় দিয়েছে, অর্থাৎ স্থগিত করেছে। তার ফলেও কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে সন্তুষ্টির জায়গা সেটি কিন্তু এখনো পূরণ হয়নি, সেই দাবিতে কিন্তু তারা এখনো আন্দোলন চলমান রেখেছেন। দর্শক, যেমনটি জানছিলাম সহকর্মী ইমরানের কাছ থেকে, সকাল থেকে আন্দোলন ফলো করছিলেন তিনি। এই মুহূর্তে আমি এই মগবাজার এই জায়গায় এসে দেখছি যে রেলপথ বন্ধ করে দিয়েছেন এবং সন্ধ্যা পর্যন্ত এই আন্দোলন চলবে। সন্ধ্যা পর্যন্ত এই রেলপথ বন্ধ থাকলে সারা দেশের সঙ্গে কার্যত ঢাকার রাজধানী ট্রেন যোগাযোগটাই আসলে বন্ধ, অচল অবস্থা চলছে। দর্শক, কোটা নিয়ে আপনার মতামত কি সেটি কমেন্টে জানাতে পারেন এবং আন্দোলনকারী শিক্ষার্থীরা কি বলছেন, তাদের সেই দাবিটা কি, এটা যদি একটু আমরা জানি। আন্দোলনকারী শিক্ষার্থীরা কি বক্তব্য দিচ্ছেন? প্রথম দ্বিতীয় শ্রেণী তো দূরের কথা, তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরিতেও আমাদের আজকে স্থান হচ্ছে না। কেন? এই যে পাবলিক ইউনিভার্সিটির আমাদের যে শিক্ষার্থী ভাই বোনেরা আছে, আজকে রাস্তায় রাস্তায় কি কারণে হচ্ছে, আমরা এখানে আজকে রাস্তায় রাস্তায় আমাদের এই শিক্ষার্থীরা রাস্তায় রাস্তায় এখন কি অবস্থা আছে কথা ওটাকে শোনেন, আপনি বলেন। লাইভ চলছে। আচ্ছা, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক এবং রেলপথ আজকে অবরোধ করা হয়েছে এবং সারা বাংলাদেশের সঙ্গে কিন্তু ঢাকার রেল যোগাযোগ বন্ধ আছে, বিচ্ছিন্ন আছে। আচ্ছা, আদালতের রায় নিয়ে আমাদের কোনো কথা নেই। আমাদের হচ্ছে এখন আমাদের ডিল হবে একদম সরকারের যে নির্বাহী বিভাগ, তাদের সঙ্গে আমাদের কথা হবে। অতি দ্রুত যেন তারা আমাদের দাবি মেনে নেয় এবং বাস্তবায়ন করে। আমাদের সেখান থেকে কোনো নির্দেশনা আসলে এবং তারা যদি বাস্তবায়ন করার সব রকম প্রক্রিয়া গ্রহণ করে, তারপর হচ্ছে আমরা আন্দোলন থেকে যাবো। কিভাবে নেবে বলতে, এই যে এখন যেভাবে চলছে এভাবে চলবে। এর চাইতে হয়তো বা যদি অতি দ্রুত আমাদের দাবি মেনে না নেওয়া হয়, এর চাইতে হয়তো আরো কঠোর কর্মসূচিতে আমরা যেতে বাধ্য হবো। যৌক্তিক এবং এখানে কেউ কাউকে বাধা দিতে আসবে না। আর শিক্ষার্থীরা কখনো কারো বাধা মানে না, আগেও মানেনি, মেনেছে না 52-তে, না 71-এ, না 18-তে, না 2024-এ তারা মানবে। তারা হচ্ছে সকল বাধা মারিয়ে সামনে এগিয়ে চলে যাবে। আন্দোলনকারীদের পক্ষে একজন রনি, তার সঙ্গে কথা বলছিলাম, শুনছিলাম অবরোধ চলছে, ট্রেন অবরোধ করে রেখেছেন তারা এবং এই আন্দোলন চালিয়ে যাবার ঘোষণাও তাদের। আমরা দেখছি এখানে কেবলমাত্র অ্যাম্বুলেন্স যেতে দেওয়া হচ্ছে, যারা চিকিৎসার কাজে যাচ্ছেন, এমন জরুরি কাজে, তাদেরকে কেবল পাস দেওয়া হচ্ছে। এর বাইরে কোনো গাড়ি চলছে না, কোনো যানবাহনকে যেতে দেওয়া হচ্ছে না। আন্দোলন চলছে শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিতে। 2018 সালে সরকার আন্দোলনের প্রেক্ষিতেই এটি বাতিল করেছিলেন, সেটি আবার আদালতের মাধ্যমে ফিরে আসে, তারপর আবার আন্দোলনে নামে শিক্ষার্থীরা। স্থায়ী সমাধান চান শিক্ষার্থীরা, আর সেজন্যই চলছে আন্দোলন। আদালতের যে 4 সপ্তাহের স্থিতি অবস্থা, সেটাকেও মানছেন না শিক্ষার্থীরা, আন্দোলনেই রয়েছেন তারা। সাব্বির আহমেদ, লিড মোবাইল জার্নালিস্ট, বাংলাদেশ টাইমস।